হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা খুব জটিল প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং সেটার উত্তরও দিব। আপনি যদি চা বাগানগুলোতে খেয়াল করেন তাহলে দেখবেন প্রায় 90% মানুষ বা 90 ভাগ মানুষই গরিব। এখন কথাটা বা প্রশ্নটা হচ্ছে, কেন চা বাগানের প্রায় 90 ভাগ মানুষই গরিব এবং দরিদ্র হয়ে থাকে? এর উত্তর আপনাদেরকে দিব এবং বেশ কয়েকটা কারণও আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে মালিনীছড়া চা বাগান স্থাপিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের চা যাত্রা শুরু হয়, তাও প্রায় এখন থেকে প্রায় 175 বছর বা 70 বছর আগে। এই 170 বছর পাস এগিয়ে গেলেও এখনও চা বাগানিদের মাঝে সেই দরিদ্রতা কাটেনি। এর মূল কারণগুলো কি তা এখনই শেয়ার করব। তো বন্ধুরা, কারণ নম্বর এক হচ্ছে চা বাগানিদের মজুরি একেবারেই কম, যা বর্তমানে ঊর্ধ্বগতি বাজার মূল্যে এই সকল চাহিদা মেটানোর জন্য একেবারেই সম্ভব নয়। তো বন্ধুরা, 2 নম্বর হচ্ছে চা বাগানগুলোতে শিক্ষার মান খুবই কম। 3 নম্বর কারণটা হচ্ছে চা বাগানে অতিরিক্ত মাত্রায় মদ খাওয়া। এই সব কারণেই চা বাগানের মানুষ এত বেশি দরিদ্র। এর প্রতিকারগুলো কি এখন সেটা বলবো। তো বন্ধুরা, প্রথম কারণটা ছিল চা বাগানিদের মজুরি একেবারেই কম, এই জন্য চা বাগানিরা অতি বেশি দরিদ্র এবং গরিব। এই প্রশ্নের যে এইটার সমাধান কি, এটার সমাধান হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে চা বাগানের রুজের ভরসায় থাকলে চলবে না। যারা সিঙ্গেল রুজি করেন, যাদের পরিবারে একজনই কর্ম, তাদের কথা বাদে যাদের পরিবারে 2 জন কর্মক্ষমতার ব্যক্তি আছে, তারা দয়া করে একজন হলেও অন্যদিকের একটা রোজগারের ব্যবস্থা দেখতে হবে। এর কারণ হচ্ছে যে আপনি বাইরে গিয়ে কাজ করবেন এমনটা না হলেও প্রচুর পরিমাণে শাকসবজি চাষ করুন, হাঁস মুরগি পালন করুন, গরু বাছুর পালন করুন। বলতে এতটুকু পারি যে পুরোপুরি না হলেও একটু সময় লাগবে, কিন্তু এই সমস্যাটা থেকে অনেকটাই বেরিয়ে যাবেন। এরপরের কারণটা বলেছিলাম যে শিক্ষার মান বাড়াতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কথাটা হচ্ছে যে আপনি ঋণ হোক, বাড়ি হোক, খান বা না খান, কমপক্ষে নিজের ছেলে মেয়েকে শিক্ষিত করুন। কারণ শিক্ষিত হয়ে যদি একটা বাগানে কোনো কাজ ধরে বা বাইরের কোনো একটা কাজ করে, ছোটো মোটো একটা চাকরি করলে কয়েক হাজার টাকা বেশি বেতন পাবে, সেইটা থেকে আপনার দরিদ্র থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এখন বন্ধুরা, 3 নম্বর কারণ হচ্ছে খুব অল্প বয়সে ছেলেমেয়েরা বাগানের কাজ নিয়ে নেই পরিবারের হাল ধরার জন্য। সেক্ষেত্রে বাবা মায়ের একেবারে স্ট্রং বা শক্তিশালী থাকা অবস্থায়ও নিজের নামটা কেটে নিজের ছেলে মেয়েদের নামে রেজিস্টার করিয়ে দেয়, আর তারপর দিন শেষে দেখবেন বাবা মা ওই বসে থাকে। অনেক ক্ষেত্রেই কম হয় যাদের রিটায়ারমেন্টের পর ছেলেমেয়েরা নাম নেয়। অনেক সময় শক্তিশালী থাকা অবস্থায় এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত করে। মূলত চা শ্রমিকরা তো অত্যন্ত আমরা দরিদ্র হয়ে থাকি ভাই। সেক্ষেত্রে আমরা পুষ্টিকর খাবার খাই না, সেজন্য আমরা শক্তি দিয়ে তেমন কাজ করতে পারি না এবং শেষ পর্যন্ত সেই সক্ষমতা ধরে রাখতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের সমস্ত কিছু নিজেদের যারা পরবর্তী প্রজন্ম বেড়ে ওঠে, ছোট ভাই ছেলে মেয়ে, তাদেরকে দিয়ে কাজগুলো আমরা দিয়ে দিই। সেক্ষেত্রে এই দিকটা থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়ি। চেষ্টা রাখতে হবে যাতে কষ্ট করে নিজে হলেও নিজের ছেলে মেয়েকে শিক্ষিত করি এবং বাচ্চাদের কাঁধে এইসব না চাপাই দেয়। এরপরের কারণটা হচ্ছে বন্ধুরা, অতিরিক্ত পরিমাণে মদ খাওয়া। চা বাগানে ব্রিটিশরা কিছু দিয়ে না গেলেও একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মদ খাওয়া। প্রতিটা চা বাগানের 10টা ঘরের 8টা ঘরেই কেউ না কেউ মদ খায়। আবার কোনো কোনো পরিবারে মা খায়, বাবা খায়, ছেলেও খায়। এই দিকটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানে একজন ব্যক্তি প্রতিটা অ্যাভারেজে যদি একজন 50 টাকা করে খায়, তাহলে 2 জনে 100 টাকা, 3 জনে 150 টাকা এবং 4 জনে 200 টাকা। এক্ষেত্রে কি হয়, পরিবার যে কোন দিশায় যাচ্ছে সেটা হিসাব থাকে না। আর সেক্ষেত্রে যে টাকাগুলো দিয়ে আপনারা মদ খান, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, এমনি আমরা চা শ্রমিকরা অনেক পিছিয়ে গেছি। ভুল করে এইসব জিনিস খেয়ে আর আমাদেরকে পেছনে ফালাবেন না। তাই অনুরোধ, সেই টাকাগুলো একটু একটু করে সঞ্চয় করুন, কিছু একটা কাজে লাগান। দেখবেন 1 বছরে তো আর সফল হওয়া যায় না,
2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর পরে হলে দেখবেন আপনি সেটার রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা, এইগুলা ছিল আমাদের চা বাগানের, আমরা যারা চা বাগানি তাদের বেশি দরিদ্র এবং গরিব হওয়ার মূল কারণগুলো। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং অনেক শোনার কাছে বিষয়টা জ্ঞানের মতো লেগেছে, যে জ্ঞান দিচ্ছেন। কিন্তু বন্ধু, দিন শেষে এটাই বাস্তব। একটা কথা বলে না রিপন মিয়া, যে এটাই বাস্তব। আসলে দিন শেষে আপনি দেখলে, পরীক্ষা করে দেখবেন যে আসলে এই কারণগুলো ছাড়া আর মুখ্য কোনো কারণ নাই। এইসব কারণগুলো থেকে যদি আমরা বার হতে পারি, তাহলে পুরোটা না হলে 50-50 চান্স থাকে যে আমরা সমাজে এই চা শ্রমিকরাও ভালো কিছু করবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চা বাগানের নতুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।